রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন এখন সময়ের অপেক্ষা। সেই নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। প্রায় ১ ঘন্টার এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আইনি প্রক্রিয়া, সময় নির্ধারণ এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে জাতীয় সংসদে যান নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক হয় রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ অনুযায়ী স্পিকারের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। একই আইনে মনোনয়নপত্র জমা, যাচাই, প্রার্থিতা চূড়ান্ত করা, প্রতিদ্বন্দ্বিতা থাকলে ভোট গ্রহণ এবং একক প্রার্থী থাকলে তাকে নির্বাচিত ঘোষণার পুরো প্রক্রিয়া নির্ধারণ করা আছে। আমাদের ওখানে আইনেই বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করার জন্য যে তারিখটা ঠিক করা বা প্রসিডিউরাল ম্যাটার্সগুলো ওখানে বলা আছে। ওখানে বলা আছে যে স্পিকারের সাথে পরামর্শক্রমে, আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। সংসদ সচিবালয় নির্বাচনের ভোটার তালিকা দেবে, এজন্য নির্বাচন কমিশন চিঠিও দিয়েছে। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। পরে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আপনাদের একটা কৌতূহল হতে পারে যে নির্বাচনের তারিখটা কবে। এই তারিখ সম্পর্কে কোনো আলোচনা হয়নি, এবং যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে, আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন, আর নির্বাচন শেষ হলে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।